হচ্ছে ওয়াকফ সম্পত্তি। রেল ডিফেন্সের পরে সর্বাধিক সম্পদ হচ্ছে ওয়াকফের। আজ হস্তক্ষেপ করার চেষ্টা চলছে। একটা বাবরি মসজিদ ওদের ভেঙে হয়নি, ওরা আইন করে প্রত্যেকটা মসজিদ নিজেদের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা চলছে। যে মসজিদ, যে মাদ্রাসা, যে মক্তব, যে ওয়াকফের জায়গা তাদের ভালো লাগবে ওরা যেন নিজেদের কন্ট্রোলে নিতে পারে। হিন্দু ভাইদের একটা সম্পদ আছে, সেই সম্পদটাকে বলে দেবত্ব সম্পদ। সেটা তাদের ধর্মীয় পারপাসে সেটা তারা ব্যবহার করবে, এটা আইন। মুসলমানদের একটা সম্পদ আছে, সেই সম্পদটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি। এই সম্পদ আমাদের পূর্বপুরুষ দিয়ে গেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে সূরাতুল আল ইমরান ৩য় নম্বর সূরার ৯২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর দরবারে প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় কোন জিনিস থেকে আল্লাহর রাস্তায় যতক্ষণ না ব্যয় করছো, দান করছো, তোমাদের প্রিয় জিনিসের মধ্যে থেকে দান করছো, ততক্ষণ তোমরা আল্লাহর দরবারে প্রিয় হতে পারবে না। আমাদের পূর্বপুরুষ তাদের মাথার ঘাম পায়ে ফেলা অর্থগুলো দান করে গেছে, খায়রাত করে গেছে, সদকা করে গেছে, ওয়াকফ করে গেছে, এটা পার্মানেন্ট দান করে গেছে যেন তারা কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়া সওয়াবটা পায়। কিছু রিলিজিয়াস পারপাসে, কিছু চ্যারিটি, তার মানে কিছু ধর্মীয় পারপাসে, কিছু সমাজ সেবামূলক কাজে সে আয়টা ব্যয় হবে। হস্তক্ষেপ করার চেষ্টা করছে। এই আইন যদি লাগু হয়, ভারতবর্ষের বুকে সমকামিতার মতন নোংরা আইনকে লাগু করা হয়েছে, সুপ্রিম কোর্ট সেটাকে মান্যতা দিয়েছে। হোমোসেক্স ইংরেজিতে বলে, আরবিতে লাতাত বলে, বাংলায় সমকামিতা বলে। ছেলে ছেলেকে বিয়ে করবে, মেয়ে মেয়েকে বিয়ে করবে। পরকীয়ার মতো নোংরা আইন এদেশে লাগু করা হয়েছে। আজ যদি ওয়াকফ সম্পত্তির উপরে নতুন করে বিল আনা হয়, সেই বিলের মধ্যে আমাদের যদি হস্তক্ষেপকে কমিয়ে দেওয়া হয়, আমাদের ওয়াকফ সম্পত্তির উপরে তারা যদি হস্তক্ষেপ করে, মনে রাখবেন এই মসজিদগুলো আর মসজিদের দাগ নম্বরে থাকবে না। এলএলআর রেকর্ডে যেটা দেখাচ্ছে মসজিদ, সেটা মসজিদ আর থাকবে না। ওয়াকফ আইন যদি বিল লাগু হয়, সেটা ১ নম্বর খতিয়ানে উঠে যাবে। পিডব্লিউডি জায়গার উপরে দোকান করলে কি হয়? চুমু খায় মনে হয় না? আছো আছো, যখন দরকার হবে বুলডোজার নিয়ে উড়িয়ে দেবে। ৩৪ নম্বরটা দেখেন না বাজারগুলো কিভাবে উড়িয়ে দিল। পিডব্লিউ একোয়ার জায়গার উপরে সম্পদ তৈরি করলে সরকারের ইচ্ছায় সেটাকে যেমন ভেঙে দেওয়া হয়, মসজিদগুলো তখন সরকারি সম্পদের উপরে দাঁড়িয়ে যাবে। তখন তারা ওই মসজিদ রাখবে কি না রাখবে তোমার টার্মিনালের ব্যাপার নয়, ওদের ইচ্ছার ব্যাপার হয়ে যাবে। কেস কাচারি কোনো জায়গা নেই। আমার কথা কিছু বোঝাতে পারছি না? বোঝাতে পারি। ইউনিটি তৈরি করে, একতার দরকার। মাসলাকে মুজাদ্দিদ জামানে নীতির উপরে মজবুত হন, উসুলের উপরে মজবুত হন, মানহাজের উপরে মজবুত হন। চিনবেন না কাউকে, চিনবেন মুজাদ্দিদ জামানের মাসলাক কোরআন সুন্নাহ ভিত্তিক, এবং হুজুরের মোহাব্বত তৈরি করেন, হুজুরের ভালোবাসা তৈরি করেন, আমার নবীর প্রতি আবেগ তৈরি করেন। নবী যদি দিলে থাকে, ঈমান, আমল, আকীদা, তাসবিহ, জিকির, ফিকির সব থাকবে। নবী নাই, হুজুর নাই,
সরকারে কায়নাত নাই, কোনো কিচ্ছু নাই, আপনার দিলে নবী আছে, সব আছে। এর মধ্যে হুজুরের সাথে 3 দিন সিদ্দিক আকবর ছিলেন। ছোট্ট করে বলি ঘটনাটা, আলোচনা বুঝতে পারছেন তো? আলা মাকাম কি দিয়েছে, ইত্তেহাদি ফায়েজ এমন পড়েছে, ইলমে লাদুন্নির ফায়েজ, সুফিজমের মানুষটা বলছে এমন ভাবে ইত্তেহাদি ফায়েজ, ইলমে লাদুন্নির ফায়েজ, তরিকাপন্থী মানুষেরা বলছে, আহলে বাতিনের মানুষেরা বলছে, তাসাউফপন্থী মানুষেরা বলছে, ও শুধু জাহেরি শিক্ষা নয়, বাতিনি শিক্ষায় যারা মোকাম্মল, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই বাতিনি শিক্ষায় যারা মোকাম্মল, এরকম তরিকাপন্থী মানুষরা বলছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুজুরের শুধু আমলের মিল ছিল না, সোহবতে থাকলে কি হয়, আমলের মিল হয়। উনি যেরকম বসে ইনার বসাটা ওরম হয়, উনি যেমন খায় ইনার খাওয়াটা ওরম হয়, উনি যেমন ঘুমায় ওনার ঘুমানোটা ওরম হয়, এটা সোহবত। দেখবেন একটা মানুষ সারাদিন ধরে, যুবক ছেলে বইটা খুলে পড়ছে, সোহবতটা কি একটু উদাহরণ দিচ্ছি আপনাদের, বইটা খুলে পড়ছে, সূর্যের আলোতে ভিটামিন ডি আছে, সূর্যের আলোতে ভিটামিন ডি আছে। এখন সে যদি বাইরে না বেরোয়, এই সূর্যের আলোর ভিটামিন ডিটা তার গায়ে লাগবে? সে মুখস্থ করে ফেলেছে, কিন্তু সে প্রত্যেকদিন সূর্য ডুবার পরে বাইরে বেরোয়। আর একজন ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা দেড় মজুর খাটে, দিন আনে দিন খায়, কৃষক মাঠে ঘাটে চাষ আবাদ কষ্ট মেহনত পরিশ্রম করে, সে তো জীবনে পড়েনি সূর্যের আলোতে ভিটামিন ডি আছে, কিন্তু সে যখন সূর্যের কাছে আছে, সূর্যের ভিটামিন ডিটা তার শরীরে প্রবেশ করছে। হাদিস, তাফসীর, ফিকহ, ফরায়েজ, আকায়েদ, তাফসীরে জালালাইন, মারিফুল কোরআন, কুরতুবী, বাইজাবি, রুহুল বায়ান, মানি, কবির, কাসির, মাদারিক, জারিদ, তাবারি, সব তাফসীর পড়ে নিয়েছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সব হাদিসের কিতাব পড়ে নিয়েছে। ফিকহ, ফরায়েজ, সব আকায়েদের কিতাব মুখস্থ, কিন্তু মনে করবেন আমলিয়াতে সেটাকে কোনো ইফেক্ট নেই। আর একজন মানুষ কোন হাদিসের বইও পড়েনি, তাফসীরের বইও পড়েনি, আকায়েদের বইও পড়েনি, কিন্তু ভালো মানুষের কাছে গিয়ে বসেছিল, তার খাওয়াটা সুন্নাত মোতাবিক, এনারও খাওয়াটা সুন্নাত মোতাবিক হয়ে গেছে, তানার বসাটা সুন্নাত মোতাবিক, ওঠাটা, দাঁড়ানোটা, ঘুমানোটা সব নবীর তরিকায়, কোন হাদিস না পড়ে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল যখন ঢুকছেন কোথায়, মদিনাতুল মুনাওয়ারায়, আগে দেখেন কোনটা নবী আর কোনটা আবু বকর, দেখেছেন? কাশমাকাশ লেগে যাচ্ছে, কে নবী আর কি আবু বকর। দূর থেকে দেখছে, কাছে আসলে না একটা বিষয়, কোনটা নবী কোনটা আবু বকর, কাশমাকাশ লেগে যাচ্ছে, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে, কোনটা নবী কোনটা আবু বকর। কথা ঠিক না। আমি গাড়ি করে এসেছি, আমার সাথে এরকম একটা পাঞ্জাবি, এরকম টুপি পরে, যদি ফর্সা পরা, এটা মানে ফেস কাট, এটা কোনটা হুজুর রে? আগে যদি না দেখেন ইউটিউব, ইন্টারনেট, ফেসবুকে আগে কোনোদিন দেখেননি, আমার ছবি দেখেননি, আমাকে দেখেননি, তাহলে আপনি কি মনে হবে না? হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আমার রাসূল আসছে, আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে যায়, কিতাবটা খুলে দেখেন, চিন্তা করে আমি আবু বকর যে গোলাম, আর এটা যে আকা, এটা যে সরদার, চেনাবো কি করে? এটা যে মাওলা, এটা যে আকা, এটা যে সরদার, হুজুর যে আকা, আর আমি আবু বকর যে গোলাম, এটা বোঝাবো কি করে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু নিজের কাঁধের মধ্যে, মাথার মধ্যে একটা চাদর ছিল, আল্লাহ নবী আল্লাহ রসুলের মাথার উপরে চাদরটাকে এইভাবে ধরলেন এবং বুঝিয়ে দিলেন মদিনার মানুষদেরকে, শোনো আমি গোলাম, এটা সরদার। এমন ভাবে কবুল করে নিলেন, সেদিন আবু বকর সিদ্দিক